নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি চিকেনের একটা দারুণ দুর্দান্ত একটা রেসিপি। আশা করি তোমাদের এই চিকেনের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি একটা বলে এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি, আর হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি, আর 100 গ্রাম আমি টক দই দিয়েছি। টক দইটা একদম রুম টেম্পারেচারে, তো টক দইটা পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে প্রথমে ভালো করে একটু মেখে নিতে হবে। আর তার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়েছি, অর্থাৎ এই 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এখন সব কিছু দিয়ে ভালো করে এটাকে বেশ হাত দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে নিতে হবে। মাখাটা একদম যেন ভালো হয়, অর্থাৎ চিকেনের মধ্যে সমস্ত মশলাটা যেন একদম ঢুকে যায়। তো এই রকমভাবে ভালো করে বেশ এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর তারপরে এটাকে এখন মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে আধ ঘন্টার মধ্যে এটা রেখে রান্নাটা করা যেতে পারে। তো এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর মাত্র আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। এই রান্নাটা সাদা তেল দিয়েই করব। আর এখন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি একটি 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর তারপরে প্রথমে আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। প্রথমে নুনটা দিয়ে দিলে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর পেঁয়াজ থেকে যে জলটা বেরোয় খুব তাড়াতাড়ি ওটা জলটা বেরিয়ে যায়, আর মশলাটা কষাতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেই কারণে খুব তাড়াতাড়ি নুনটা দিলে খুব মশলাটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো বলতে বলতে কিন্তু পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। তো এইরকম অবস্থায় কিছু মশলা দেবো, সেটা হচ্ছে হাফ চামচ মতো আমি রসুন বাটা দিয়েছি, 1 চামচ আমি আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে আরেকবার মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা রসুনের বেশ কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে দিয়েছি। আর এখন আমি হাফ চামচ আমি হলুদের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি। সব উপকরণগুলোই আমার কিন্তু শুকনো উপকরণ, তো সেই কারণে শুকনো উপকরণ একটু নাড়তে নাড়তে কিন্তু একদমই শুকনো হয়ে গেছে। সেই কারণে একটু সামান্য জল দিয়েছি। জল দিয়ে যে কোনো মশলায় কষাতে বেশ ভালো হয়, আর খুব তাড়াতাড়িও কষানো হয়, আর মশলাটা কষাতেও বেশ ভালো হয়। তো জলটা দিয়ে ভালো করে 2 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে আমি 2টো টমেটো বেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটো বাটাটা 2টো দিয়ে দিয়েছি। টমেটো বাটা দিয়েও আরেকবার ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো টমেটো বাটা দেওয়াতেই কিন্তু একদম এটাকে একটু জল মতো হয়ে গেছে, কারণ যেহেতু টমেটোর মধ্যে অনেকটাই জল থাকে, তো সেই কারণে এই জলটা যতক্ষণ পর্যন্ত না শুকোয় ততক্ষণ পর্যন্ত এইভাবে কষিয়ে দেব। দেখো মশলাটা কিন্তু অনেকটাই কষে গেছে, আর তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এই রকমভাবে 10 মিনিট মতো আমি মশলাটাকে ফুল ফ্লেমে এটাকে কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তো তেলটা বেরিয়ে গেছে। এই রকম অবস্থায় ম্যারিনেট করা চিকেনটা পুরোটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে এইবার ভালো করে এটাকে কষাতে হবে, একদম মশলার সঙ্গে যেন একদম পুরো চিকেনটা একদম যেন মিশে যায়। যত চিকেনটা ভালো করে কষাবে তত কিন্তু চিকেনের স্বাদ আসবে। তো সেই কারণে এই কষাটা খুব কিন্তু ভালো করে এটাকে মেশাতে হবে। ভালো করে মশলাটা মেশাতেই এখন অনেকটাই কিন্তু আস্তে আস্তে শুকনো হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না শুকনো হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখো নাড়তে নাড়তে কিন্তু বেশ একটু জলটা বেরিয়ে যাচ্ছে, কারণ মশলার মধ্যেও তো অনেকটাই জল ছিল, কারণ আমি অনেকক্ষণই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এই জলটা যতক্ষণ পর্যন্ত একটু না শুকোয় ততক্ষণ পর্যন্ত একটু ঢাকনাটা বন্ধ করে দেবো। ঢাকনা বন্ধ করে দেওয়াতে কিন্তু আরেকটু জল বেরিয়ে গেছে, কারণ ঢাকনা বন্ধ করে দিলে একটু জল বেরিয়েই যায়। এই জলটা দিয়েই আমি পুরো চিকেনটা সেদ্ধ করব। একটুও আমি জল দেব না, আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। এই যেটুকুনি জল বেরিয়েছে এই জলটা দিয়েই পুরো চিকেনটাই সেদ্ধ হয়ে যাবে।
তো আরেকবার একটু ঢেকে দেবো, কারণ আরেকটু চিকেনটা সেদ্ধ হওয়ার দরকার আছে। তো এখন আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিলাম। তো 10 মিনিট পর আবারও ঢাকনা খুলে দেবো। আর দেখো আস্তে আস্তে কিন্তু ঢাকনা বন্ধ করে রান্না করছি, রান্না করতে করতে কিন্তু অনেকটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মাংসটা কিন্তু অনেকটাই কষে যাচ্ছে। কষতে কষতে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে যাবে আর আস্তে আস্তে শুকনোও হয়ে যাবে। এইভাবেই পুরো মাংসটাই আমি রান্না করে নেব। তো দেখো অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে আর কালারটা একদম পুরো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর অনেকটা শুকনো হয়ে গেছে, আর একবার আমি দেখে নেবো যে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখো পুরো চিকেনটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কষাতে কষাতেই তোমরা দেখে নিলে যে পুরোটাই চিকেন সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু একটুও জল দিইনি, ওই যে জলটা বেরিয়েছে সেই জলের মধ্যেই পুরো মাংসটা রান্না করে নিয়েছি। আর এখন সব শেষে একটুখানি আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে তারপরেও আরেকবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। ব্যাস, আর কিছুই নাই, কত তাড়াতাড়ি একটা চিকেনের রেসিপি তৈরি হয়ে গেল। আর একটু 2 মিনিট ফুটিয়ে নেবো। আর এইটা দেখো একদম কিন্তু শুকনো শুকনো এই রান্নাটাই হবে, একদম কিন্তু ঝোল হবে না বা গ্রেভিও হবে না। এই রান্নাটা একদম শুকনো খেতেই বেশি ভালো লাগে। এটা অবশ্যই রুটি, লুচি, পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে। তো চলো এটাকে আমি সার্ভ করে দেখাই কেমন হয়েছে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। আর এই রেসিপিটা আমি তো আমার বাড়িতে লুচির সঙ্গে সার্ভ করেছিলাম। তোমরা কি দিয়ে সার্ভ করবে সেটা তোমাদের ব্যাপার, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই তোমাদের পরিবারে এইভাবে সার্ভ করো। তো তৈরি হয়ে গেল আমার চিকেন কষা। এই চিকেন কষার রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।